আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাই সুস্থতা কামনা করে শুরু করতে যাচ্ছি আজকে ভিডিওটি। বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, যারা ইউনাইটেড আরব ইমারাত বা ইউএইতে বসবাস করতেছেন, ভিডিওটি বিশেষ করে তাদের জন্য। আজকের ভিডিওর টপিক হচ্ছে, আপনি যদি আরব আমিরাতে বসবাস করেন, বসবাস করার অবস্থায় আপনি যদি পুরনো গাড়ি ক্রয় করেন, সেক্ষেত্রে কি প্রসেস, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে। দেখুন, আমাদের বাংলাদেশের একটা প্রসেস গাড়ি ক্রয় করার, ইউনাইটেড আরব ইমারাতের প্রসেসটা একটু ভিন্ন রকম। বাংলাদেশে সাধারণত আমরা যখন একটি পুরনো গাড়ি ক্রয় করি, সেখান থেকে শোরুমের পেপার দিয়ে আমরা রেজিস্ট্রেশন করে নাম্বার প্লেট পাই, অথবা পুরনো গাড়ি ক্রয় করলে যদি কোনো মালিক থেকে গাড়িটা ক্রয় করি, সেক্ষেত্রে এফিডেভিটের পেপার দিয়ে আমরা ক্রয় করি। তো এইভাবে আমরা পুরনো গাড়ি ক্রয় করে থাকি। কিন্তু আরব আমিরাতে গাড়ি ক্রয়ের বিষয়টা একটু ভিন্ন রকম বিষয়। তো চলুন আজকে আমরা ডিটেলস আলোচনা করব এই ভিডিওতে। তো দেখুন, আরব আমিরাতের আপনার ভিসা যেই জায়গার, অর্থাৎ আমরা অনেকে জানি, যারা আরব আমিরাতে আছে সবাই জানি যে 7টা প্রদেশ রয়েছে: আবুধাবি, দুবাই, শারজা, আজমান, রাসেল কেমা, ফুজেরা, আরেকটা হচ্ছে উমাল কুইন। এই যে 7টা স্টেট। তো এখানে আপনার ভিসাটা যে স্টেটের, সেখানে যদি থেকে আপনি গাড়িটা ক্রয় করতে চাচ্ছেন, অন্য কোনো স্টেট থেকে গাড়িটা আনতে যাচ্ছেন, যদি ধরুন আমি উদাহরণস্বরূপ বলি, আপনার ভিসা দুবাইয়ের, আপনি শারজা থেকে একটি গাড়ি ক্রয় করছেন, সেক্ষেত্রে একটা প্রসেস। আর আপনি দুবাইতে আছেন, দুবাইয়ের নাম্বার প্লেট ভুক্ত একটি গাড়ি, পুরনো গাড়ি ক্রয় করবেন, সেক্ষেত্রে একটা ভিন্ন প্রসেস। তো চলুন দুটোটা প্রসেস নিয়ে আমরা আলোচনা করব। ধরুন আপনি দুবাইতে আছেন, শারজার একটা নাম্বার প্লেটের গাড়ি ক্রয় করবেন, সেক্ষেত্রে আপনি সেই শারজার যে নাম্বার প্লেটটি, সেটি সম্পূর্ণ ক্যান্সেল করতে হবে। দুবাইতে থাকলে দুবাইয়ে অবস্থিত দুবাইয়ের কোনো নাম্বার প্লেটের গাড়ি ক্রয় করলে, সেক্ষেত্রে আপনি নাম্বার প্লেট ক্যান্সেল করে নিতে পারবেন, অথবা ওই পুরনো নাম্বার প্লেটটা মুলকিয়াটাও আপনি নিতে পারবেন। তো এখন যদি শারজার কোনো গাড়ি ক্রয় করেন, সেক্ষেত্রে প্রথমে আপনাকে যেটা ওনারশিপ চেঞ্জ করার একটা গাড়ির ফিটনেস চেকিং করতে হবে। সেটা যে কোনো তাহসিল অফিসে গিয়ে আপনার ফিটনেস চেকিংয়ের জন্য দিতে হবে। এটার জন্য আপনাকে পে করতে হবে 170 দিরহাম আপনার এই ফিটনেস চেকিংয়ের জন্য। ফিটনেস চেকিং যদি পাস হয়, তাহলে আপনি গাড়িটি ট্রান্সফার করতে পারবেন। তো এক্ষেত্রে আরও যে প্রসেস, সেটা হচ্ছে যে বিক্রি করবে তারও কোনো ফাইন থাকতে পারবে না, যে ক্রয় করবে তারও কোনো লাইসেন্স বা নাম্বার প্লেট বা ড্রাইভিং লাইসেন্সে কোনোটাতে ফাইন থাকতে পারবে না, জিরো ফাইন হতে হবে দোনোজনের। তো যখন পাসিং কমপ্লিট হয়ে যাবে, তখন আপনার মোবাইলের জন্য টাকা দিতে হবে। মোবাইলের জন্য 350 দিরহাম আপনাকে পে করতে হবে। 350 দিরহাম পে করলে আপনার মোবাইলটি হয়ে যাবে। মোবাইল হয়ে যাওয়ার পর এরপরে স্টেট ট্রান্সফারের জন্য 160 দিরহাম আপনি দিয়ে স্টেট ট্রান্সফারের একটি পেপার বানাইতে হবে। তো এই করলে আপনার কাজ মোটামুটি শেষ। আর যে বিক্রি করবে, সে যদি তার নাম্বার প্লেটটি ক্যান্সেল করতে চায়, সেক্ষেত্রে 300 দিরহাম পেমেন্ট করে নাম্বার প্লেটটি ক্যান্সেল করতে পারবে। এবার আপনি যেটা করবেন, আপনি যেহেতু দুবাই আছেন, আপনি শারজা থেকে বা অন্যান্য স্টেট থেকে আপনি গাড়িটা নিয়ে আসলেন, এক্ষেত্রে আবার আপনাকে এখানে তাহসিল অফিসে গিয়ে আপনাকে এটা পাসিংয়ের জন্য দিতে হবে, অর্থাৎ রেজিস্ট্রেশন পাসিংয়ের জন্য দিয়ে এখানে আবার সেই একই হিসাব 170 দিরহাম পেমেন্ট করতে হবে। করার পর আপনার ইন্স্যুরেন্স তৈরি করতে হবে। এরপরের কাজের চেষ্টা হচ্ছে ইন্স্যুরেন্স তৈরি করা। ইন্স্যুরেন্সটা আপনি কোন ধরনের ইন্স্যুরেন্স নেবেন, গোল্ডেন, প্লাটিনাম, ফার্স্ট পার্টি, সেকেন্ড পার্টি, থার্ড পার্টি, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যে কোনো ইন্স্যুরেন্স আপনি নিতে পারবেন। ইন্স্যুরেন্সটা নেওয়ার পর আপনাকে মুলকিয়ার জন্য অ্যাপ্লাই করতে হবে। মুলকিয়া এটা সম্পূর্ণ নাম্বার প্লেট সহ আপনার যেটা অ্যামাউন্ট আসবে, সেটা হচ্ছে 560 দিরহাম আপনাকে পেমেন্ট করতে হবে। এরপরে পেমেন্ট করলে আপনার নাম্বার প্লেট চলে আসবে। জাস্ট 1 ঘন্টার বিষয়। আপনি এই যে এতগুলো প্রসেস করতেছেন, জাস্ট আপনি 1 ঘন্টা সময় দিবেন, সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হয়ে যাবে। এরপরে আপনি আপনার নাম্বার প্লেটটি গাড়িতে ফিক্স করতে পারবেন। ফিক্স করে আপনার মালিকানা হয়ে গেল। এখানে শুধু মালিকানা চেঞ্জের জন্য যে চেসিস নাম্বারের উপর আপনার আইডি নাম্বার দিয়ে সেটা রেজিস্ট্রেশন করবে। চেসিস এবং ইঞ্জিন নাম্বার, এই দুটোই হচ্ছে এখানে মালিকানার প্রমাণ। অর্থাৎ আপনার গাড়িটার চেসিস নাম্বারের উপরে আপনি মালিকানা পাবেন। তো এটা হচ্ছে একটা প্রসেস পুরোনো গাড়ি ক্রয় করার। তো আপনারা অনেক রেসপন্স করছেন। এর আগে ড্রাইভিং লাইসেন্স কীভাবে নিতে হবে দুবাইতে, এর একটা ভিডিও দিয়েছিলাম সেখানে। তো যাই হোক, চ্যানেলের সাথে থাকবেন, নতুন ভিডিও পাবেন। আরেকটা কথা ভুলে গিয়েছি, আপনার নাম্বার প্লেট গাড়িতে ফিক্স করার পরে আপনাকে যেটা করতে হবে,
এখানে শালিকের কার্ড আপনাকে অবশ্যই লাগাতে হবে। শালিক যখন পুরনো নাম্বার প্লেট ক্যান্সেল হয়ে যায় তখন কিন্তু আপনার সেই নতুন শালিক আপনাকে অবশ্যই লাগাতে হবে গাড়িতে। এই ছিল মোটামুটি প্রসেস। আপনার যদি কমেন্ট থাকে, কোনো বিষয় জানা থাকে, অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে করতে পারেন। আল্লাহ হাফেজ।